আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আমাদের কক্সবাজারের ব্লগ শেয়ার করতে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সো ব্লগটি শেষ পর্যন্ত থাকুন আর এনজয় করুন। আমরা এসে পড়েছি রয়্যাল বিচ রিসর্ট। এখানে 2019 সালে একবার আসছিলাম, অনেক ভালো হোটেল ছিল আর সুন্দরবনের মধ্যে। তো এখন বাচ্চা কাচ্চা সব উপরে ঘুমাইতেছে আর আমরা আসছিল টের পাই না, খালি মামা আসছে। এখন আমরা উপরে যাবো, একটু পর আমার সবার সাথে দেখা হবে। সে কক্সবাজার এসে অনেক আমি হ্যাপি হয়ে গেছি। জোহান তাই এটাই চলে আসলাম আমাদের রুমে, মানে আব্বা আম্মার রুমে। এটা আব্বা আম্মার রুম। এইখানে একটা ক্লোজেট আছে, বড় একটা আলমারি, একটা চেয়ার, 4জন 5জন, ডাবল বেড, আয়না, বারান্দা। হ্যালো, হোটেলে পৌঁছাইয়েই জামা কাপড় গুছাই, এখন জ্যাকেট দিচ্ছে, কারণ আসার পর দিচ্ছে না, নামটা ভালো লাগে না। পুরাই গরম, এত বড় বড় ঢেউ, মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য। করতেছি, যাও। আমার বড় ছেলে জোহান কিন্তু সমুদ্রকে অনেক অনেক বেশি পছন্দ করে। যখন সমুদ্রে সে যায় ওখান থেকে উঠতেই চায় না। জাহান চলো আমরা একটু পাও ধুই, আসেন আপনি। সকালবেলা সমুদ্রে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে আসি হোটেলে এবং সবাইকে রেডি করে আমরা চলে যাব এখন দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, তারপর যাব হচ্ছে আমরা বিচে। তোমাকে মনে হয় সবচেয়ে সুন্দর লাগছে, তাই? হ্যাঁ তাই তো, আমরা এত সুন্দর এখন আছি ধানসিঁড়ি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে দুপুরের খানা খাবো। অনেক লোক, অনেক। আর আমাদের টোটাল ওয়ারেন্টি হিসাবে আমার আপু তাহলে সাহেব মা সাহেব আমরা কোনো মেরে না, এই জন্য কে কোনো দিন কাজ
আর এই দুটো সব বেঁচে গেছে আমরা বলে 50টা কাছাইছে আমি ওই দিন লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম প্রায় কয়েক পদের ভর্তা আর তার সাথে ডাল আর মুরগির মাংস। আমরা একটু জরুরি সোহান, চাচি, প্রাপ্তি, শাহান, ইউপি। একটা মানে কি বলে আশ্চর্যজনক জিনিস, সেটা হচ্ছে গরু ছাইরা ফালে। আমি প্রথম দেখলাম, হয়তো এর আগে নিয়ম ছিল কিন্তু আমি জানতাম না। এই যে দেখেন কত বড় একটা গরু একা একা হাঁটতেছে, কোনো মালিক নাই, কিচ্ছু নাই। তো ক্যামেরাম্যানদের সাথে কথা বলে জানলাম যে হচ্ছে এগুলো ছাড়াই পালা হয়, বাধা হয় না। ওই পাশে একটা আসতে চলে গেছে, ওই যে ওইখানে, ওই যে যাচ্ছে, ওই যে ডাকতেছে বাবা। হ্যালো, কেমন আছো? মিঠি আর প্রাপ্তির একটু মন চেয়েছে যে ওরা একটু ঘোড়ায় চড়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে, তো ওদের দুজনকে আমরা চড়িয়ে দিলাম, কিন্তু এক্সেসিভ প্রাইস, এত বেশি প্রাইস। আমরা দুইজনের জন্য 400 টাকা ভাড়া দিয়ে তারপর পাঠিয়েছিলাম। প্রাপ্তি আর মিঠি এসে বললো যে আমাদের আরো একটু দূরে নিয়ে গিয়েছিল, 2 কি 4 কদম আগে নিয়ে গিয়েছিল, ওইটার জন্য জানেন 400 থেকে 800 টাকা হয়ে গেল। মানে আমি তাজ্জব হয়ে গেলাম, মানে এত বেশি প্রাইস ওইখানে, আল্লাহ। দুলা ভাই আমাদের কাছ থেকে পাড়া কলা খাওয়াচ্ছে। এর কি সবরি ভাইয়া কলা? চাম্পা কলা? কলা কলা সবরি না চাম্পা? জোহান পানি দেখলে এত বেশি খুশি হয়ে যায়, ও অনেক পানিতে নামতে চায়, পরে আর তাকে উঠানোই যায় না, ওকে টেনে হিচড়েও পানি থেকে উঠানো যায় না। পরে আব্বু হচ্ছে ওকে নিয়ে আরো গভীরে যায়। আর আমরা যেখানে নেমেছিলাম সেটা হচ্ছে একটা খালের মতো, দেখেন ওখানে স্রোত কত বেশি ছিল, আর একটু কাছে গেলে হচ্ছে ওখানে মাজা পর্যন্ত পানি হয়ে যেত। তো আমরা ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় কাটাই। শহীদুল ভাইয়া, আমি, সুমিয়াপা, আমার মামা শ্বশুর, আব্বু, আম্মু সবাই ওখানে অনেক বেশি মজা করেছি। রাত্রে ডিনারটা আমরা কলাতলি রেস্টুরেন্টে করেছিলাম। ডিনারে রেখেছিলাম আমরা পরোটা এবং গরু মাংস। ভারী কোনো খাবার আমরা ওই দিন আর খেতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম রাত্রে, আর ক্লিপও নেওয়া হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি। আর পরের দিন সকালে উঠে এই তো আমাদের নাস্তা কিন্তু আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ছিল। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর পরের দিন কিন্তু আমরা যাচ্ছি ওয়াটার পার্কে, দেখতে কিন্তু ভুলবেন না।